সময় আমাদের জীবনে দুটো সময় কিন্তু নিশ্চিত, একটা জন্ম আর একটা মৃত্যু। এই দুটোকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু এর মধ্যে আর একটা জিনিস থাকে, তার মধ্যেকার সময়, সেটাকে চাইলেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। একটা গল্প হয়তো তোমরা শুনেছো বা শুনে থাকতে পারো, যে একবার একজনের ক্যান্সার হয় আর সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে যে তার হাতে আর 30 দিন সময় আছে, 30 দিন পর তার মৃত্যু হবে। তখন সে কি করে? তখন সে তার সমস্ত সুখ দুঃখ সব কিছু ভুলে গিয়ে সে সেই কাজগুলো করে, তাদের সাথে দেখা করে, তার আত্মীয় স্বজন পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে, সব ফালতু কাজ বাদ দিয়ে সে সেই সমস্ত কাজ করে যেগুলো তার এখন এই মুহূর্তে করা দরকার, কেননা তার হাতে আর মাত্র 30 দিন সময় আছে। ভাবো তো, যদি এটা তুমি হতে, তোমাকে ডাক্তারবাবু বলতো যে তোমার হাতে আর 30 দিন সময় আছে, 30 দিন পর তুমি মারা যাবে, তখন তুমি কি করতে? তখন তুমিও তো তাই করতে না, যে সব কিছু ছেড়ে দিয়ে তুমি তোমার পরিবারের লোকেদের সঙ্গে বেশি সময় কাটাতে, সমস্ত ফালতু কাজ বাদ দিয়ে নিজের নিজের সব স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করতে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এটাই, যে জন্ম মৃত্যু মানুষের মধ্যে থাকে, সেটা তো মানুষ কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না, বা যে মাঝখানে যে সময়টা অতিবাহিত হয় সেটাকে মানুষ চাইলেই নিজের জীবনে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজে একজন সাকসেসফুল ব্যক্তিতে পরিণত হতে পারে। তো সময়কে নষ্ট না করে যদি সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো হয়, প্রত্যেককেই এক একজন সাকসেসফুল মানুষে পরিণত হবে। আচ্ছা, এখানে তো 30 দিনের কথা আমি বললাম। আচ্ছা, বলো তো বন্ধুরা, যে আমাদের জীবনের কোনো ঠিক আছে? হয়তো আজ আমরা বেঁচে আছি, এই মুহূর্তে হয়তো তোমরা আমার ভিডিওটাকে দেখছো, এই মুহূর্তে তোমরা আমার ভিডিওটাকে দেখছো, তো কালকে আমি নাও বেঁচে থাকতে পারি। মানুষের জীবনের কোনো ভরসা নেই। তাহলে আমরা কেন ওয়েট করছি? আজ থেকে, এই মুহূর্ত থেকে আমরা যদি কাজে লেগে যেতে পারি, তো আমরাও এক একজন সাকসেসফুল ব্যক্তিতে পরিণত হতে পারি, তাই না? অনেকে বলে থাকি এই কাজটা কাল করব, আগে ওই কাজটা হয়ে যাক, তারপর আমি এই কাজটা করব, কাল করব। এই কাল শব্দটা কোনো দিনই আসবে না, কারণ কাল বলে যদি তুমি কিছু কাজ করতে বসে থাকো, তুমি কোনো কাজই করতে পারো, কোনো কালই আসবে না। তো তোমরা সময়কে কাজে লাগাতে শেখো। তো টপিকের ওপর ভিত্তি করে এটাই মেন বলার কথা, যে সময়কে তুমি যদি পাত্তা না দাও, সময়ও একদিন পাত্তা দেবে না। সময়ও কিন্তু গতিশীল, সে কিন্তু অনবরত এগিয়ে চলেছে। কোনো কাজের কিন্তু কোনো নির্দিষ্ট সময় হয় না। কাল বা আজ, দিন রাত সব সময় সময় কিন্তু অতিবাহিত হয়ে চলেছে। তাই এই মুহূর্ত থেকেই কাজে লেগে পড়া উচিত। ডোন্ট ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তোমরা হয়তো শুনেছ টাইম ইজ মানি, কিন্তু আমার মতে টাইম ইজ বেটার দ্যান মানি। সময় কিন্তু টাকার থেকে মূল্যবান জিনিস, কেননা সময় তো চলে যাচ্ছে, সময় কোনোদিন ফিরে আসবে না, কিন্তু টাকাকে আমরা চাইলেই ফিরে আসতে পারি। তো সময়কে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই টাইমকে আমাদের কাজে লাগাতে হবে। তো টাইমকে মানে সময়কে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, আমরা টাকা আবার ফিরিয়ে আনতে পারবো। যে টাকা চলে গেছে তা উপার্জন আমরা করতে পারবো। বন্ধুরা, তোমরা যে শ্বাস নিচ্ছ, এই শ্বাস যে এই শ্বাস যেটা তোমরা নিয়েছো, এই শ্বাস নিয়েটাও দ্বিতীয়বার কিন্তু ফিরে আসবে না। মানে সময় চলে যাচ্ছে, যেটা চলে গেছে, এই একটু আগে আমি যে কথাগুলো বললাম, সেই সময়টা কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। তো সময় কিন্তু একদম চলমান, তো সেটাকে কাজে লাগাও। কথা বলার তো এটাই ছিল টপিকের বিষয়, যে সময়কে যদি তুমি আজ পাত্তা না দাও, তাহলে সময়ও একদিন তোমাকে পাত্তা দেবে না। একদিন হয়তো তোমার কাছে শক্তি থাকবে না, কিন্তু সেদিন সময় থাকবে। আর আজ তোমার কাছে শক্তি আছে, সময় আছে, সেটাকে কাজে লাগাতে শেখো।
তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল। এটা আজকের পার্ট 2 ছিল, সময় নিয়ে বলা কিছু কথা। তো যারা যারা পার্ট 1 দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি পরিমাণে শেয়ার করো তোমাদের সেই সব বন্ধুদের জন্য যারা হচ্ছে ভুল পথে এগিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, একটা কথা, কমেন্টে আমাকে এটাও জানাও যে তোমরা আর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাও। তোমাদের সমস্যার সমাধান আমি করব। ধন্যবাদ।